প্রিয় ভিউয়ার্স, শসা গাছে কিন্তু অলরেডি অনেক জালি চলে আসছে এবং এই শসার জালিগুলো যাতে ঝরে না পড়ে এবং যাতে ভালো মতো সেট হয় সেজন্য বাড়তি কিছু পরিচর্যা করা আবশ্যক। জালি কিন্তু অনেক আছে এবং এইসব জালি কিন্তু কিছু বাড়তি পরিচর্যা না করলে কিন্তু এগুলি কিন্তু সেট হবে না। কিছু শসা হারভেস্ট করা সম্ভব হবে আজকে। তো এই যে জালিগুলো এই বাড়তি পরিচর্যা না করলে কিন্তু এগুলি নষ্ট হয়ে যাবে। এটা সেট হয়ে গেছে অবশ্য। এবং এই ছোট জালিগুলো যাতে টিকে থাকে সেই জন্য কিছু জিনিস স্প্রে করা। এদিক থেকেও কিন্তু শসা আছে অলরেডি। তো অতিরিক্ত গরমে কিন্তু এই খড় দিয়ে মালচিংয়ের ব্যবস্থা করা এবং লাউ গাছের গ্রোথ মোটামুটি ভালো। এগুলি হারভেস্ট উপযোগী হয়ে গেছে এবং উপরে যদি দেখায় তো অনেক জালি কিন্তু আছে। এবং কালারগুলো সুন্দর। এবং আজকে যেটা স্প্রে করব সেটা হচ্ছে ক্যাপচার, ইমিডাক্লোপিড এবং ইমামেকটিন বেনজোয়েট 10 লিটার পানিতে 1 প্যাক এবং সেই সাথে একটা ছত্রাকনাশক দেব। এটা হচ্ছে এমিস্টার টপ সিনজেন্টার। তো এটা কিন্তু জালি পড়া ঝরে পড়া রোধ করবে এবং গাছের গ্রোথ কিছুটা কমাই দেবে এবং ফল কিন্তু সেট হবে। এবং সেই সাথে আরও একটা দিব যেটা মাকড় ওষুধ ভার্টিমেক এবং একটিন বেনজোয়েট থাকে এবং 3-4 দিন পরে কিন্তু বোরন এবং জিঙ্ক এগুলি একসাথে এবং ফ্লোরা পরবর্তী স্প্রেটা বোরন জিঙ্ক ফ্লোরা দিয়ে দেব, কারণ এগুলি দিলে কিন্তু ফল সেট হবে। এই গাছটা যদি দেখাই 1টা 2টা 3টে ওদিকে 1টা 4টে ফল হারভেস্ট উপযোগী। তো এটা অল্প একটু জায়গায় স্বল্প পরিসরে করা এবং খাড়া ওঠানোর কারণ হচ্ছে যাতে অল্প জায়গায় বেশি ফলন দেয়। এবং শসা চাষ নিয়ে কোনো কিছু জানার থাকলে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করেন। যথাসম্ভব চেষ্টা করব কিভাবে শসা বাড়তি ফলন পাওয়া যায়। এবং এটা হচ্ছে বিএসএফ কোম্পানি ফেরোমন ফাঁদ। এটা ফল ছিদ্রকারী পোকা এই ছিদ্র দিয়ে ঢুকে এবং ভিতরে পুরুষ পোকার লিওর দেওয়া আছে। পুরুষ পোকাগুলো স্ত্রী পোকার গন্ধে আকৃষ্ট হয়ে এটার ভিতরে ঢুকে।